আমাদের লাস্ট ক্লাসটি গিয়েছিল হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস, এবং স্পেসিফিক টপিক ছিল হচ্ছে লিঙ্কডইন প্রবলেম সলভিং ক্লাস। ওই ক্লাসটাতে হচ্ছে আমরা কিভাবে লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করতে পারবো, কিছু ফ্রি টুলস এবং কিছু পেইড টুলস এর সাথে পরিচিত হয়েছিলাম, এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে ব্যবহার করব বা করা যায়, সেটাও হচ্ছে আমরা দেখিয়েছিলাম। এবং আজকের ক্লাসে বলেছিলাম যে হচ্ছে আমাদের কারো যদি কোনো টপিকে প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমরা প্রবলেম সলভটা দেখবো। আর যদি প্রবলেম সলভিং ক্লাসে কারো কোনো প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি আলাদা বা আরো এক্সট্রা কিছু টুলস এর ব্যবহার দেখাবো। তা আপনাদের কারো কোনো টপিকে কি কোনো প্রবলেম আছে, বা প্রবলেমের বের হয়েছে কি? আরিফ স্যার বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমি তো মনে হয় আপনাকে অনেকদিন আগেই অ্যাডস মেসেজ দিয়েছিলাম অ্যাডস যে আমার। ম্যানেজারে, হ্যাঁ। না না, মানে স্যার আমার আইডি যে হ্যাক হয়েছিল, ফেসবুক আইডি। ফেসবুক অ্যাকাউন্ট। জি 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 স্যার। হ্যাঁ, হ্যাঁ, দেন আমি আবার সেকেন্ডারি অ্যাকাউন্ট দিয়ে আপনার সাথে অ্যাড হয়ে গেলাম ওই যে গ্রুপে। হ্যাঁ। তো এর মাঝখানে আর কি কাজ করছিলাম। তো দেন আবার একটু ঢাকার বাইরে গিয়েছিলাম, তো এই ফাঁকে আমার এই সপ্তাহে ক্লাসটা করা হয়নি। তো দেন এখন আবার যখন আসছি, তো আমার ফাইবারে আমি লগ ইন করতে পারতেছি না। তারপরে আহ তো ঝামেলা করতেছে লিঙ্কডইনে। হ্যাঁ, মানে অনেকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। ফাইবার মনে করেন যে পুরো অ্যাকাউন্টটাই ডিলিট হয়ে গেছে, এমন অবস্থা। আমি মানে যতগুলো ডিসক্রিপশন দেখেছি, গিগ দিয়েছি, কোনো কিছুই আমি আর পাচ্ছি না। মানে এখন পুরোই আর কি বলতে গেলে কিছুই নেই। ফাইবার অ্যাকাউন্ট, ওটা কি দেখাতে পারবেন? জি স্যার, একটু হোল্ড করতে হবে। আসাদুল হক স্যার। আসাদুল হক স্যার। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওটা। স্যার, লিঙ্কডইন থেকে আমরা লিড কালেকশনে যেরকম নাম টাইটেল সংগ্রহ করতে পারি, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং, তারপর ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে তো ওইভাবে নাম টাইটেল পাচ্ছি না স্যার, শুধু কোম্পানির নাম পাচ্ছি। কে বলছে এই কথা? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার দিয়ে আপনি কোথা থেকে ডাটা কালেক্ট করবেন? এ টু জেড বুকমার্কিং থেকে ওখান কালেকশন থেকে করছি। ওখান থেকে কোম্পানি নেম পাচ্ছেন, শুধু ইমেল পান না। ইমেল পাচ্ছি, কিন্তু ওই যে নাম টাইটেল স্যার। ওখানে ওয়েবসাইটে যেভাবে দেওয়া থাকে ওভাবে হচ্ছে আমরা কালেক্ট করি। ওই সাইটে যেভাবে আমাকে ইনফরমেশন দিয়ে রেখেছিল সেভাবেই হচ্ছে আমি সাইট থেকে ডাটাগুলো কালেক্ট করছি। শুধু হচ্ছে ওখানে প্রবলেম যে আমরা ওখান থেকে ইমেল বের করতে পারি না। ইমেল তো স্যার সাইটে যাইয়া, ওয়েবসাইটে যাইয়া ওই যে হ্যাঁ, ফে- ফে- ওয়েবসাইট থেকে নিতে হচ্ছে, ওয়েবসাইট হ্যাঁ, থেকে নিতে হয়। ইয়ে, ফেসবুকে যাইয়াও বের করতে পারতেছি, ফেসবুক বা ইউটিউবে যাইও বের করতে পারতেছি, কিন্তু স্যার ওই যে নাম টাইটেল তো পাচ্ছি না স্যার। টাইটেল বলতে হচ্ছে টাইটেল আপনি কোন ক্যাটাগরির বের করবেন, ক্যাটাগরিটাই হচ্ছে তার টাইটেল, এবং ওগুলো সবগুলো হচ্ছে বি বিজনেস টু বিজনেস রিলেটেড, এবং বিজনেস রিলেটেড হচ্ছে ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করি। ওখানে স্যার নাম টাইটেলের দরকার নাই স্যার। না, বিজনেসের ক্ষেত্রে শুধু বিজনেসের নাম থাকবে, প্রতিষ্ঠানের নাম থাকবে, এছাড়া তো হচ্ছে কোনো ব্যক্তির নাম থাকবে না। না, লিঙ্কডইন থেকে যখন লিড কালেকশন করি তখন ব্যক্তির লিঙ্কডইনে নাম থাকে। ব্যক্তিদের শুধু অনলি পার্সনের লিড কালেক্ট করি। আর বি যখন বিজনেস টু বিজনেস কালেক্ট করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ইনফরমেশন নেই। এখানে হয়তো আপনার বুঝতে একটু ভুল হয়েছে। জি স্যার, এখন বুঝছি স্যার। আচ্ছা। স্যার, জি। আগে হচ্ছে আপনার ওই ইমেলটা কি রিকভার করতে পারছেন? জি স্যার, জিমেলটা আমি রিকভার করতে পেরেছি, ফেসবুক আইডিটা করতে পারিনি। আচ্ছা, জিমেল যেহেতু রিকভার করতে পারছেন,
তাহলে হচ্ছে ওই জিমেলে একটু যান। স্যার এসেছি। ফাইবারটা তো এই ইমেল দিয়ে খুলছেন নাকি? জি স্যার। আচ্ছা, সরি, ফাইবার অ্যাকাউন্টটাতে হচ্ছে আপনি একটু লগ ইন করেন তো, দেখি ওটা ড্যাশবোর্ডটা আপনাকে কিভাবে দেখে। এই যে স্যার, আগে মানে ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট, আমি সাইন ইন দিলাম, দেন এখানে হলো কন্টিনিউ উইথ গুগল, তো ওইটা অটোমেটিক হয়ে যেত। তো এখন এখানে চাচ্ছে যে চুজ এন ইউজার নেম। আচ্ছা, ওটা অটোমেটিক যদি হয় তাহলে হচ্ছে একটু ব্যাকে যান। মানে এখন কি আর ঢুকতেই পারতেছেন না ফাইবারে? না স্যার, বুঝতে পারতেছি না। ব্যাকে যান, এখন যদি ব্যাকে। আমি ধরেন একটা ইউজার নেম দেই, হ্যাঁ, দেওয়ার পর আমি যদি বলি ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এটা ক্রিয়েট হয়েই থাকে, মানে না এটা না, আর এই ড্যাশবোর্ডটা যায় না। আচ্ছা ব্যাকে যান। আহ, আপনার ওই ইমেলটা দেন। ফরগেট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছিলেন? না স্যার, ফরগেট ওটা তো নিচ্ছে না, এর জন্য ফরগেট দিতে পারিনি। আচ্ছা, ওই দেখি ইমেলটা এখন দেন। দিয়ে যদি হয় হ্যাঁ নাকি। হ্যাঁ। জি স্যার। জি স্যার, দিয়েছি। ইমেল অ্যাড্রেস এন্টার করলাম, ফাউন্ড। অবশ্যই 22 তারিখ জুলাই। আচ্ছা, আপনার যত সম্ভব ফাইবারের কি কোনো কিছু স্ক্যান করেছিলেন, বা হচ্ছে ফাইবার থেকে? না স্যার, কোনো ভেরিফিকেশন হয়তো দেইনি। হয়তো স্যার আইডি কার্ডের ইয়েটা ওই যে যেটা বলছিলেন দেওয়ার জন্য, ওটা মেবি দিয়েছি নাকি আমি শিওর না। আইডি ভেরিফিকেশন? কিন্তু আমার সবকিছু মানে ইজিলি হয়ে গিয়েছিল, কোনো হ্যাসেল হয়নি ফাইবার ইয়ে করতে। কিন্তু আচ্ছা, এখন এই দেখতেছি এই যে আর আইডিটা ঢুকতেছে না। এই আইডিটা কোনো না কোনো ভাবে হচ্ছে আপনার রিসেট করা হয়েছে, এবং জুলাই 22 তারিখে তিনটা, রাত 3টার দিকে। আর রাত 3টার দিকে। জি স্যার। এটা হচ্ছে আপনার, এখন যত সম্ভব সে যদি এমন কিছু করে তাহলে হচ্ছে ইমেলটা আবার রিসেট করতে হবে। যার কারণে হচ্ছে আপনার আইডিটা পাচ্ছেন না আর কি। নতুন আরেকটা ইমেল দিয়ে হচ্ছে আপনার নামে আরেকটা আইডি ক্রিয়েট করেন। আর এই ক্ষেত্রে হচ্ছে ব্রাউজার একটু অ্যাভয়েড করেন। ক্রোম ব্রাউজারের জায়গায় হচ্ছে অপেরা বা হচ্ছে মাইক্রোসফট এজ, এই দুটা যে কোনো একটা থেকে হচ্ছে আপাতত কিছুদিন
জি স্যার। নতুন একটা ইমেল দিয়ে ক্রিয়েট করেন, ক্রিয়েট করে হচ্ছে ব্যবহার করেন। আর স্যার মানে আমি অলরেডি মনে করেন চারটা না পাঁচটা ছয়টা গিগ কমপ্লিট করেছিলাম, মানে অনেক কিছুই মানে ফুলফিল করলাম। দেন আমার স্যার লিঙ্কডইনে যে ইয়াটা ছিল না, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আপনাকে আমি মেলটা দেখাই। হ্যাক করেছিল যে ওই যে ওর একটা ইয়ার। ফাইবার লিখে সার্চ করেন, ফাইবার লিখে সার্চ করলে ফাইবারে সব মিলে। না মানে স্যার ও আর কি আমার পুরোটা ইয়ে যে হ্যাক করেছিল, তো ওইটার মেল আসছিল যে ও হলো আর কি স্যান ফ্রান্সিসকো থাকে। তো ওইখান থেকে আর কি আমার ইয়েটা হ্যাক হয়েছে, আইডিটা। ফার্স্টে ফেসবুক, দেন আস্তে আস্তে সবকিছু। হুয়া ড্যাং নাম। মানে ওইখান থেকে আর কি আমার নোটিফিকেশন আসছে যে আপনার আমার পাসওয়ার্ড চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে। তো আমি ঢুকে দেখলাম যে কোনো কিছুতেই ঢুকতে পারতেছি না। দ্যাটস ওয়াই সেকেন্ডারি ফেসবুক দিয়ে ঢুকার চেষ্টা করলাম। তারপরে জিমেল টিমেল সবই ব্যাক পেলাম, লিঙ্কডইনেও ঢুকতে পেরেছি, কিন্তু লিঙ্কডইনে ঢুকে দেখি যে ও প্রোফাইল দিয়ে রাখছে সবকিছু, সব ইনফরমেশন যা ছিল সব। এটা হইতে পারে এটা স্প্যামিং ম্যালওয়্যার লিংক অথবা অন্য কোনো কিছুর কারণে হয়তো ইমেল, ফার্স্ট ইমেল হ্যাক করছে, দেন হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলো আপনার হ্যাক করছে, মার্কেট প্লেস প্লাস জি স্যার। হচ্ছে ফেসবুক এগুলো। আর স্যার ফেসবুকটা ছিল আমার ইয়াহু দিয়ে খোলা, অনেক আগের। ব্যাকআপ একসাথে হয়তো নিয়ে ফেলছে, যে কোনো না কোনো একটা জি স্যার। ম্যালওয়্যার দিছে, যার কারণে হচ্ছে আপনার প্রবলেম আর পড়ছে। এর জন্যই স্যার মানে আমি একটু প্রবলেমে আছি, মানে সবকিছু গুছিয়ে রাখছিলাম, কিন্তু এখন সব এলোমেলো হয়ে গেছে, আবার প্রথম থেকে করতে হবে আর আপনার। পারলে হচ্ছে একটা উইন্ডোজ দিয়ে নিন, আচ্ছা স্যার, ঠিক আছে। একটা উইন্ডোজ দিয়ে দেন হচ্ছে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, নতুন গিগ ক্রিয়েট জি করেন, স্যার। নতুন করে পাবলিশ জি মানে স্যার আমার একটু সময় লাগবে, তো এর জন্য স্যার মানে একটু করেন। আচ্ছা, কষ্ট দিব আপনাকে। আচ্ছা, সমস্যা নেই। ওকে স্যার, থ্যাংক ইউ, আসসালামু ও, আলাইকুম। আচ্ছা, মুন্নি আক্তার ম্যাম। থ্যাংক ইউ স্যার। স্যার এই আমার একটা ফেসবুক ক্যাম্পেইন এর প্রশ্ন ছিল। প্রজেক্ট। ফেসবুক ক্যাম্পেইন, হ্যাঁ, স্যার ফেসবুক ক্যাম্পেইন এর বাজেটটা যে আমরা দিচ্ছি, বাজেটটা ওই বাইরের কাছ থেকে নিচ্ছি, এবং বাইরে যদি জিজ্ঞেস করা যে কিভাবে সাপ্তাহিক বা বাৎসরিক কত টাকা লাগতে পারে, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে কি বলবো স্যার? না, এই মানে ধরনের বাজেটটা কোনো, এই আপনি। ধর আমি আপনাকে বলি, এই ধরনের কোনো কোশ্চেন আসবে না বায়ারের কাছ থেকে যে হচ্ছে ইয়ারলি সে কত বাজেট ধরে হচ্ছে তার জন্য অ্যাডভার্টাইজ দিতে হবে, বা হচ্ছে আপনি তার জন্য ইয়ারলি কত বাজেট ধরে হচ্ছে অ্যাডভার্টাইজ দিবেন। ঠিক আছে, প্রত্যেকটা বায়ারেরই হচ্ছে মিনিমাম একটা বাজেট থাকে। তো সেটা হতে পারে হচ্ছে আপনার ডেইলি বাজেট, অথবা হচ্ছে হতে পারে আপনার লাইফ টাইম বাজেট। লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে হচ্ছে তার বাজেট একটু কম থাকতে পারে, এবং হচ্ছে এই কম বাজেটের মধ্যে হচ্ছে তাকে প্রতিদিন যে কোনো নির্দিষ্ট একটা সময় হচ্ছে তাকে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করে দিতে হবে। আর যদি ডেইলি বাজেটের কথা বলি, ডেইলি বাজেট তার কথা হচ্ছে আমি 1,000 হোক, 2,000, 500 হোক, বা 2,000 হোক ডলার সে খরচ করবে, এবং প্রতিদিন হচ্ছে $20 থেকে $30 বা হচ্ছে $40 করে খরচ করবে। তো যখন হচ্ছে এইভাবে সিদ্ধান্ত নেয়, তখন গিয়ে হচ্ছে আমরা ডেইলি বাজেটটা $20 থেকে $30 করে দেই। আর প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টের হচ্ছে একটা ইয়া থাকে, নির্দিষ্ট টাইম থাকে, যে হচ্ছে সে 30 দিন বা হচ্ছে 45 দিন বা হচ্ছে 2 মাসের জন্য অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন পাবলিশ করবে। আর বাজেটটা তার ওই ক্যাম্পেইন বাজেটের উপর ডিপেন্ড করে হচ্ছে আমরা বাজেটটা সিলেক্ট করি। যেমন এই অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইনটাতে হচ্ছে $20 করে ডেইলি বাজেট ছিল। এটা ফেসবুকের লিড 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 কালেকশন ছিল। ঠিক আছে, মানে এটা একদিন 2 দিন চলার পরে হচ্ছে আমার কার্ডের টাকা শেষ, যার কারণে হচ্ছে এটা অফ হয়ে গেছে। এর বাহিরে যদি আমি দেখাই,
এই যে এটা ডিপেন্ড করে বায়ারদের কাজের উপর ডিপেন্ড করে কতদিনের জন্য হচ্ছে দিবে এবং সে প্রতিদিন কত করে খরচ করতে যাচ্ছে। দিন রাত 24 ঘন্টা যদি সে অ্যাডভার্টাইজমেন্ট দেখায়, তার টার্গেটেড লোকেশন যদি বেশি হয়, তখন হচ্ছে ডেইলি বাজেটে আমরা $40, $50, $10, $100 এভাবে করে হচ্ছে দিই। এবং সে সার্টেন টাইম পর হচ্ছে বন্ধ করে দিবে। আর পেমেন্ট নিয়ে যদি কোনো ঝামেলা না থাকে বায়ার, তাহলে হচ্ছে আমি ভালো অ্যামাউন্টের বড় লোকেশন, ভালো অ্যামাউন্টের পেমেন্ট এরকম বাজেট দিয়ে দেয়। আর বাইরে যদি ফিক্সড বাজেট থাকে যে না আমি $100 10 দিনের জন্য দিব বা হচ্ছে 15 দিনের জন্য দিব, সেই ক্ষেত্রে হচ্ছে সেগুলোকে ডেইলি বাজেট থেকে আমরা লাইফ টাইম বাজেটে দিয়ে দিই। এই যে লাইফ টাইম বাজেটে টোটাল $100 দিয়ে দিছি এবং শিডিউল করে দিছি। সেই অনুযায়ী হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন চলবে। বুঝতে পারছেন এখন? আহ স্যার, আমার ওই ফাইবারের এই আপওয়ার্কে দুইটা গ্রুপ ছিল, মানে ক্রিয়েট করেছে, তো দেখতে রাখেন। পাবলিশ করছেন? না, করবো, আপনি একটু দেখেছিলেন। শেয়ার করে দিচ্ছি। প্রজেক্ট লিস্টের মধ্যে একটু ক্লিক করুন। আসে। আচ্ছা, এখানে 100%-এর জায়গায় হচ্ছে 100% কেটে দিবেন। আই উইল গিভ ইউ অ্যাকুরেট লিড 100। এখানে আপওয়ার্কে ছোট একটা সমস্যা হচ্ছে, মানে মানি ব্যাক গ্যারান্টি টাইপ এই ধরনের কোনো কিছু বলা হলে হচ্ছে তারা এগুলো সাসপিসিয়াস মনে করে এবং তখন গিয়ে হচ্ছে তারা প্রজেক্ট গুলোকে হচ্ছে রিভিউতে ফেলে রাখে, প্রজেক্ট পাবলিশ করতে দেয় না। 100% ভ্যালিড ইমেল, এটা ঠিক আছে। এই যে, আচ্ছা, এখানে উই ওয়ার্ড ব্যবহার, উইটা ব্যবহার করা যাবে না। আপনারা সবাই হচ্ছেন সোলো ফ্রিল্যান্সার, মানে হচ্ছে সিঙ্গেল কাজ করেন। সিঙ্গেল কাজ করার ভেতরে হচ্ছে এজেন্সি টাইপ কোনো ওয়ার্ড, উই, আস, আওয়ার, এগুলো কোনোভাবেই হচ্ছে উল্লেখ করা যাবে না। এটা যদি এটা যদি না দেখতাম, সে তারপরেও হচ্ছে তারা এটাকে পেন্ডিং এ রেখে দিত।
সবাই একটু খেয়াল করবেন, পেন্ডিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে। যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এখানে অ্যাপ্রুভ দেখাবে। আর যদি কোনো প্রবলেম হয় তখন হচ্ছে আমাদের এই প্রজেক্টের নামের নিচেই হচ্ছে তারা প্রবলেম বলে দিবে, এবং সেই প্রবলেমটা হচ্ছে আপনাদের নোটিফিকেশনও আসবে, এবং প্রবলেমের ডিটেলস হচ্ছে আপনাদের ইমেইলে যাবে। এটা এই মুহূর্তে এখন পাবলিশ করছি, এটা মিনিমাম 3 থেকে 4 দিন সময় লাগবে। তো পুরোপুরি ঠিক থাকে 1 দিনের 24 ঘন্টার ভিতরে হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে পাবলিশ হয়ে যাবে। বাকিটা হচ্ছে তাহলে আপনি পাবলিশ করে নিন। তো ফাইবারে একটা ছিল। ঠিক আছে। আচ্ছা, আপনি যে কাজগুলো করবেন, আপনি ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে, ক্রিয়েটিং ব্র্যান্ড, এই যে উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো, আউটরো এন্ড অন পেজ এসইও, এইগুলো হচ্ছে বোল্ড করে হাইলাইট করে দিবেন। হাইলাইট করছেন কিন্তু বোল্ড করেন না। তো এখানে কি 100% করে দেবো? লেখাগুলো একটু মোটা করে হচ্ছে হাইলাইট করা আছে, শুধু একটু মোটা করে দেবেন। ঠিক আর আছে। যেহেতু মেনশন করতেছেন, তাহলে লোগো, ব্যানার, ইন্ট্রো, আউটরো, ফার্স্ট ওয়ার্ড গুলো হচ্ছে একটু ক্যাপিটাল লেটার করে দিবেন। ঠিক আছে, ওকে, আমি তাহলে স্ক্রিন শেয়ারটা অফ করছি, হ্যাঁ। ঠিক ঠিক আছে, এটা পাবলিশ। জান্নাত নাসা ম্যাম, বলুন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার লিঙ্কডইনে হচ্ছে লিপ লেপার এক দেখা যাচ্ছে, তিনটা উপরে মানে এক আসতেছে না স্যার। কানেকশনও তো বেশি আছে, তারপরও আমরা দেখতে পারতেছি না। কানেকশন কত আছে? 900। কি টপিক দেখে সার্চ করেছে? যে কোনো টপিক লিখে সার্চ করলে আসতেছে না স্যার। এটা স্ক্রিনটা শেয়ার করবে স্যার, দেখবেন। শেয়ার করেন। আচ্ছা, আমি দেখতেছি। লিখতে পারে, কষ্ট করে হচ্ছে একটু লগ ইন করেন। স্যার এই একটাই পাইছি দেখতে, তিনটা আসছে।
আহ, কি লিখে সার্চ করেছিলেন? টপিক কি এগুলো ছিল? জি স্যার। আপনার টপিক মানে টপিক চুজ করতে হচ্ছে ভুল হয়েছে, যার কারণে হচ্ছে আপনাকে রেজাল্ট দেখায় না। স্যার যে কোনো লেখা দিলেও মানে 3-4টার উপর আসবে না স্যার। দিনে তোর 1 মান্থ। আচ্ছা, এই প্রবলেমটার কথা বলতেছেন? জি স্যার, এই এখানে প্রবলেমটা। হচ্ছে নেক্সট রেজাল্ট দেখায় না। না, যেটা সার্চ দেবো 3টার উপর আসে না। কয়েকদিন আগে দেখতে পারতেছিলাম। এটা তো আপনার অ্যাকাউন্ট থেকে তো প্রবলেম দেখাচ্ছে। ম্যানেজ নেটওয়ার্ক 924। আগে আপনার প্রোফাইল ভালো করে দেখেন। আপনাকে কি কোনো রেস্ট্রিকশন দিছিল কানেকশন অ্যাড করার ক্ষেত্রে? জি না স্যার। আবার নতুন কোনো আপডেট আসছে নাকি? আচ্ছা, একটু ওয়েট করেন, আমি দেখতেছি।
আমারটা থেকে দেখতে। আচ্ছা, আপনারটাতে কিছুদিন একটু ওয়েট করেন, হয়তো যে কোনো একটা সিস্টেম এরর আছে। আমারটা থেকে দেখাবে আবার, এই যে রেজাল্ট পেজটা দেখাচ্ছে। একটু কিছুদিন ওয়েট করেন, হ্যাঁ। যদি আচ্ছা একদম না হয় সেক্ষেত্রে হচ্ছে আমাকে আবার কষ্ট করতে হবে। আচ্ছা স্যার, এরকম আমারও ছিল কয়েকদিন আগে, আর নেই। হয়তো মানে যে কোনো একটা সমস্যা হচ্ছে, যার কারণে হচ্ছে এটা, কিছুদিন ওয়েট করেন, ঠিক হয়ে যাবে আশা করি। আচ্ছা স্যার। শম্পা ইসলাম ম্যাম। শম্পা ইসলাম ম্যাম। আকাশ স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার আমি আপনাকে মেসেঞ্জারে একটা এসএমএস করছিলাম এই আপওয়ার্কের কানেকশনের বিষয়ে, আমি চ্যাট করছিলাম ওদের সাথে। হ্যাঁ। এখন কি বলছে স্যার আমি তো বুঝতে পারতেছি না, যদি আপনি একটু দেখেন, স্ক্রিনশট আছে আমার কাছে। মেসেজ করছিলেন কবে? আপনাকে আমি এসএমএস দিয়েছিলাম গত প্লিজ। বুধবারে। স্যার আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, শেয়ার করুন। আচ্ছা, তারা, আমি বলতেছি তারা হচ্ছে পারচেস করার জন্য বলতেছে এই মুহূর্তে। আর এই বিষয়টা হচ্ছে, হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে রিসেন্ট বাংলাদেশের যে ইস্যুটা হয়েছিল, মানে নেটের সমস্যা বা সরকার ফলের অনেক কিছুর কারণে হচ্ছে আপওয়ার্কের একটা গেটওয়ে তারা বন্ধ করে দিছিল। তো এই প্রবলেমের আগেই হচ্ছে আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত হচ্ছে আপনাদেরকে কেউ কোনো প্রকার দেওয়া হয়নি, কানেকশন দেওয়া হয়নি। আপাতত কাজ করেন যে হচ্ছে আপনাদের প্রোফাইল থেকে 2-3টা করে হচ্ছে প্রজেক্ট পাবলিশ করেন। প্রজেক্ট পাবলিশ করার পরে কিছুদিন ওয়েট করেন, দেখবেন যে আস্তে আস্তে হচ্ছে তারা আপনাদের অ্যাক্টিভিটিজ এর উপরে শেয়ার করবে, স্যার আমি কানেকশন তো, গুলো দিবে। আপনি বলেছিলেন নতুন মেইল দিয়ে খুলতে, আমি নতুন মেইল দিয়ে খুলে তারপরে ওদের সাথে চ্যাট করছিলাম, দেন ওরা বলে যে পারচেস করতে বলছে। এখন পলিসি পারচেস এর মধ্যে দিচ্ছে, সেটাই আপনার মেসেজটা, স্ক্রিনশটটা আমি দেখছি। দুইটা অপশন দিচ্ছে। তাহলে আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে কি আপনাকে ওই স্ক্রিনশটটা দেখাবো? স্ক্রিনশটটা দেখেন। ওকে।
স্যার এই যে স্ক্রিনশট। দুইটা পারচেজ contacts when you buy connects for the first time you will receive one time bonus 50। একবার যদি পারচেজ করেন তারপরে হচ্ছে আপনাকে আরো 50 টাকা হচ্ছে তারা দিবে। আর সাবস্ক্রাইব টু ফ্রিল্যান্সার প্লাস, তাদের ফ্রিল্যান্সার প্লাস এর হচ্ছে একটা ইয়ে দেওয়া আছে। আমরা কিভাবে হচ্ছে পারচেজ করতে পারি এটা দেখাইছিলাম, ঠিক আছে? তো ওটা হচ্ছে নিলে ওখানে হচ্ছে আবার ওয়ান টাইম বোনাস 50 কানেকশন দিবে। এই কথাই বলছে, দুইটাই হচ্ছে পারচেসের। একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি পারচেস করতে পারেন, অথবা হচ্ছে আরেকটা আপনার তাদের যেটা ফ্রিল্যান্সার প্লাস একটা যেটা আছে ওটাও কিনতে পারেন। আপাতত হচ্ছে প্রজেক্ট পাবলিশ করেন, কয়েকটা প্রজেক্ট পাবলিশ করেন, কয়েকদিন সময় দেন, দেখবেন যে হচ্ছে অটোমেটিক্যালি তারা রেসপন্স করবে। স্যার কাজ করবো কবে থেকে? কাজ করবো কবে থেকে মানে? মানে স্যার এই যে আপওয়ার্কে যে এই কানেকশনের যে বিষয়টা আপনি বললেন, প্রজেক্ট পাবলিশ করার পরে ওরা রিপ্লাই দেওয়ার পরে কাজ করব? হ্যাঁ, আর এখানে প্রজেক্টে কন্টিনিউ হচ্ছে আপনার যখন প্রজেক্টটা র্যাঙ্ক হবে কন্টিনিউ হচ্ছে আপনাকে বায়াররা মেসেজ করবে। এবং এখানে ম্যাক্সিমামই হচ্ছে প্রজেক্টের মধ্যেই হচ্ছে আপনাদেরকে তারা জবের অফার বা হচ্ছে জব টাইপ প্রজেক্ট অফার করবে। এটা কি ফাইবারের মতো স্যার? ফাইবারের মতো, কিন্তু ফাইবার না। এখানে জব করা যায়, ফাইবারে জব করা যায় না। ওকে, বুঝতে পারছি, অনেক ধন্যবাদ। খান স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোরা রেস্ট্রিক্টেড করে দিছে। অন্য আরেকটা জিমেইল দিয়ে খুলেন। আচ্ছা আচ্ছা, আর আরেকটা ইস্যু ছিল স্যার, ওই যে ফাইবারের আমার কি বলে পায়োনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করা নিয়ে একটা ইস্যু ছিল, ওই আপনাকে নক দিয়েছিলাম মেসেঞ্জারে। ওটা এখন অ্যাড করার কোনো দরকার নেই, পায়োনিয়ার এখন অ্যাড করার দরকারই নেই। কারণ প্রথম আপনার আপনার প্রথম তো ইয়ে ইয়ে ফাইবার আইডি ইয়ে হয়েছিল, রেস্ট্রিক্টেড হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, প্রথম একটা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হ্যাঁ, হয়েছে। এখন যদি দ্বিতীয়বার হচ্ছে আবার অ্যাড করতে যান বা কোনো না কোনো কারণে হচ্ছে এই ফাইবার অ্যাকাউন্টটাও ডিজেবল হলো, সেই ক্ষেত্রে জি। হচ্ছে আপনি আর অ্যাড করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। তো স্যার যখন এটা এটা পরবর্তীতে সাজেশন হচ্ছে পরবর্তীতে যখন যখন স্যার আপনাদের আর্নিংস আসবে, আর্নিংস আসার পরে কিছু যখন যখন জমা হবে তখন হচ্ছে উইথড্রল মেথডে তাদের কাছে ওই নতুন করে যেই পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা বলি, নতুন করে একটা ক্রিয়েট করে বা পুরাতনটাই হচ্ছে তাদেরকে বলবেন আমার বাবা বা হচ্ছে এটা আমার অ্যাকাউন্ট, মানে ফাইবারকে জাস্ট একটা মেইল দিবেন এটা আমারই অ্যাকাউন্ট, এটা আগে একটা ফাইবার অ্যাকাউন্টে অ্যাড ছিল তো, এবং এটা আমার ফ্যামিলি মেম্বার বলে হচ্ছে একটা ছোট মেইল করবেন, মেইল করলে হচ্ছে তারা অ্যাড করে দিবে। আচ্ছা আচ্ছা স্যার, এরপরে যদি আপনার পরবর্তীতে অ্যাড করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ি তাহলে তখন কি করব? যখন সমস্যায় পড়বেন তখন মেসেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, এইটুকুই ছিল কোশ্চেন। ধন্যবাদ। রিফাত হোসেন স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার ওই যে আপওয়ার্কে রেস্ট্রিকশনটা উঠছে, কিন্তু ওখানে আরেকটা ভেরিফিকেশনের মেসেজ দিছে যে ভেরিফিকেশন করতে বলতেছে। শো করেন, স্ক্রিন শেয়ার করেন। ভেরিফিকেশনটা তো হচ্ছে আমি প্রথমেই একদম আপওয়ার্কের ক্লাসেই হচ্ছে ফার্স্ট ক্লাসেই দেখাইছি, বলছিলাম যে কিভাবে ভেরিফাই করতে হবে। 3 নাম্বার দিয়ে হচ্ছে আপনাদের সবাইকে ভেরিফাই করতে হবে এটা। এই যে স্যার। ভেরিফিকেশন তুলছে কিভাবে, মানে স্যার আমি মেসেজ দিছিলাম রেস্ট্রিকশন? স্যার, মেসেজ হ্যাঁ, দিছিলাম। মেল তারপর করছে। হ্যাঁ মেইল করছিলাম, ওরা কালকে মেইলে রিপ্লাই দিছে, তো ঢুকে দেখলাম যে রেস্ট্রিকশনটা উঠে গেছে। আচ্ছা, সাসপেন্ড তারা বেশি দিন রাখে না। আর আপওয়ার্কের বড় সুবিধাটাই হচ্ছে এখানে। আচ্ছা, রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আইডেন্টি ভেরিফিকেশন।
তো আছে গভর্নমেন্ট ইস্যুড আইডি, অ্যাপিয়ার অন ক্যামেরা, সাবমিট ফর আইডেন্টি রিভিউ। আপনি নেক্সটে যাবেন, স্টার্ট নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আপনার এনআইডি কার্ড ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড দুইটাই হচ্ছে হয়তো তারা চাইতে পারে, এক এক সময় পলিসি এক এক রকম থাকে, ঠিক আছে। এনআইডি কার্ড আপলোড করার পরে হচ্ছে তারা আপওয়ার্কের অ্যাপস, মোবাইল অ্যাপস দিয়ে হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন করবে। ফেস জি স্যার। ভেরিফিকেশন করার পরে হচ্ছে আপনার আপওয়ার্ক প্রোফাইলে আপনার নামের পাশেই হচ্ছে ব্লু বাটন বা ব্লু একটা আইকন দিয়ে হচ্ছে ভেরিফাইড লেখা উঠবে। এটাই হচ্ছে ভেরিফিকেশন। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এটা আর কোনো ঝামেলা না, রেস্ট্রিকশন যেহেতু উঠছে, আহ, চাইলে এখনই করতে পারেন বা আরো কিছুদিন পরে করতে পারেন, তবে সবাইকেই হচ্ছে এই ভেরিফিকেশনটা করতে হবে। হুম। স্যার ওকে, এখন তো আমি এই যে আপনার কি বলে অ্যাপ্লাই করতে পারবো কাজের জন্য না? কানেকশন থাকলে অবশ্যই পারবেন। কানেকশন তো স্যার আছে। হ্যাঁ পারবেন। জি স্যার। আবার আর যদি ভেরিফাই না করেন, পলিসি যদি এরকম আবার চেঞ্জ করে, ভেরিফাই ছাড়া ইয়ে করা যাবে না, এই অ্যাপ্লাই করা যাবে না, সেই ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক ভেরিফিকেশন করে দেন হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, এসিও নিয়ে স্যার। জি বলেন। স্যার এসইও তে যদি মনে করেন একটা ওয়েবসাইট আমাকে র্যাঙ্ক করতে লাগে, যে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে লাগবে, তাহলে হ্যাঁ, কি কি কাজ করতে লাগবে স্যার? আগে ওয়েবসাইটের কোয়ালিটি দেখতে হবে প্রথমত, দেন ওয়েবসাইট আদৌ কি হচ্ছে এসইও অপটিমাইজড ওয়েবসাইট কিনা। যদি এসইও অপটিমাইজড ওয়েবসাইট না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে ওয়েবসাইটকে কমপ্লিট এসইও করাই নিতে হবে। এটা কার এসইও কাছ থেকে করার, করাইতে হবে স্যার? যেহেতু আপনি এসইও নিয়ে কাজ করবেন, জি অবশ্যই আপনাকেই করতে হবে এটা। স্যার। ওয়ার্ডপ্রেস দিয়ে করতে হবে? ওয়ার্ডপ্রেস দিয়ে তো আপনি ওয়েবসাইট তৈরি করবেন, তাহলে ওয়েবসাইটের ভেতরে যে কন্টেন্ট গুলো থাকে, বিশেষ করে জি কন্টেন্ট, কন্টেন্ট গুলোর মধ্যেই হচ্ছে আপনার এসইও কিওয়ার্ড গুলো বসাতে হবে। প্যারাগ্রাফের মধ্যে বসাতে পারেন, H1 থেকে H3 ট্যাগে বসাতে পারেন, মেটা ডাটা ডেসক্রিপশন আছে, মেটা ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনে বসাতে পারেন, বা ওয়েবসাইটের টাইটেল, হয়তো একটা প্রোডাক্ট আছে ও বিভিন্ন রকম পেজ আছে, পেজের একটা টাইটেল থাকতে পারে যে আমার এসইও কিওয়ার্ড রিলেটেড, তাহলে টাইটেলের মধ্যে হচ্ছে আপনি দিতে পারেন। ওভারঅল স্যার। সবকিছু শেষে হচ্ছে ওই ওয়েবসাইটটাকেই ভালো করে র্যাঙ্ক করানোর জন্য ব্যাকলিংক ক্রিয়েশন করতে হবে। আর স্যার কি কি ব্যাকলিংক ক্রিয়েশন করব? ব্যাকলিংক ক্রিয়েশন কি কি করবেন বলতে, ব্যাকলিংকের সাইট খুঁজতে হবে সাইট তো অ্যাভেলেবেল। আছে স্যার, মানে হ্যাঁ, প্রোফাইল ব্যাকলিংক, তারপরে আপনার আরো কি কি জানি আছে না, গেস্ট পোস্ট। এটা টপিক অনুযায়ী হচ্ছে আপনি করবেন। গেস্ট আর পোস্ট যদি হয়, পোস্ট ব্লগিং সাইট যদি হয়, তাহলে হচ্ছে গেস্ট পোস্ট সাইটে গিয়ে হচ্ছে করবেন, স্যার অন অথবা পেজ ইমেজ। এসইও পোস্ট ব্লগিং এইটা কি স্যার? অন পেজ এসইও, পোস্ট। অন পেজ এসইও, পোস্ট ব্লগিং, কেন অন পেজ এসইও ক্লাস করেন নাই? জি স্যার, আমরা তো শুধু দেখছি যে আপনার কিওয়ার্ড রিসার্চটা, কিন্তু কিওয়ার্ড রিসার্চ করার পরে যে আপনার ওয়েবসাইটে গিয়ে কোথায় বসাবো এগুলা এগুলা তো দেখানো হয় নাই স্যার। সিরিয়াসলি ওয়েবসাইটে কোথায় কোথায় বসাবেন দেখানো হয় নাই? মানে দেখাইছেন, ওটা তো স্যার কোডের কাজগুলো দেখাইছিলেন। হ্যাঁ, ওই কোডিং এর মতো এগুলো বসাইতে লাগবে? কোডের ভিতরেই তো বসাতে হবে। ও স্যার, এটা অফ পেজের মধ্যে না স্যার? এটা অন অফ পেজে, হ্যাঁ, আর অন পেজ মানে খালি কিওয়ার্ড রিসার্চ শুধু করতে কিওয়ার্ড লাগবে, রিসার্চ করে রাখবেন। আর অফ পেজ মানে পুরা এসইও টোটাল। কিওয়ার্ডের রেশিও বের করে ভালো কিওয়ার্ড গুলো নিয়ে দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে পাঠাতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ, এগুলোই জানার ছিল। ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছেন? স্যার একটা ক্লায়েন্ট আসছিল আর কি, আমার বড় ভাই কাজ করে, তো সো আমাকে বললো যে পারবি নাকি, তো আমি তো বুঝা পাচ্ছি না এটা কিভাবে করবো, ওই জন্য আপনার কাছে শুনলাম, মেসেজ দিয়েছিলাম স্যার আপনাকে। খেয়াল করি না, অনেক মেসেজ আসছে, খেয়াল করি না তো। আচ্ছা যাই হোক, এসইও যদি ব্যাকলিংক ক্রিয়েশন সাইট থাকে, ওয়েবসাইটের কোয়ালিটি আগে দেখবেন ওয়েবসাইটটা কেমন। যদি নর্মাল কোনো ব্লগিং সাইট হয়, যেমন আর্টিকেল পাবলিশ করে, সেই ক্ষেত্রে ব্লগ পোস্টিং সাইট গুলাতে ব্যাকলিংক ক্রিয়েশন করতে হবে। আর যদি ইমেজ ফটোগ্রাফি টাইপ যদি কোনো কিছু হয়,
বা হোটেল রেস্টুরেন্ট টাইপ যদি কোনো কিছু হয়, সেই ক্ষেত্রে হচ্ছে ইমেজ সাবমিট করে হোটেল রেস্টুরেন্ট সাইটগুলোর ওয়েবসাইট গুলোর জন্য হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশন করতে হবে। আর বর্তমানে এসিও অনেক টুলস ফ্রিতে, মানে ফ্রিতে না, অল্প টাকাতে হচ্ছে পাওয়া যায়। ওই টুলস সাইট পারচেস করলে হচ্ছে ওখানে অ্যাভেলেবেল হচ্ছে তাদের ব্যাকলিংক ক্রিয়েশন সাইট। রিসেন্ট দিচ্ছে কিনা জানি না, আগে দিত। আগে ব্যাকলিংক ক্রিয়েশনের সাইট গুলো ফ্রিতে ছিল, অ্যাভেলেবেল সাইট ছিল। ওগুলো হচ্ছে বর্তমানে পেইড করে ফেলছে। এখন কিছু চার্জ নেয় মনে হয় স্যার। এখন চার্জ নাই। আর বায়ার যেই দেশের হবে সেই দেশ রিলেটেড হচ্ছে ব্যাকলিংক ক্রিয়েশন সাইট বের করতে হবে। স্যার এবার এটা কি গুগলে যেয়ে সার্চ করতে লাগবে? আপনি গুগলে সার্চ করলেও পাবেন, আর গুগলে কোথায় স্যার? সার্চ করলে পাবেন, এগুলো গুগলেই থাকবে, তবে কিছু পেইড সাইট আছে। ও পেইড সাইট থাকে, পেইড সাইট গুলোতে প্রথমে ইনিশিয়ালি হচ্ছে আপনি সার্চ করলে হয়তো টুকটাক কিছু পাবেন, দেন খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক আছে স্যার। ঠিক আছে। জহুরুল হাসান বাপ্পি স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, এখনো তো মানে ওই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ওইটা তো এখনো ক্রিয়েট করতে পারলাম না। গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই? না স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? স্যার, আমি তো ফোনে। কাজ করেন কি ফোন থেকে না পিসি থেকে? ফোন। সবকিছু ফোন দিয়ে তো হবে না। স্যার ফোন মানে ফোনেই আমি তো করছি। আপনি সব কাজ ফোন দিয়ে করেন? মানে মানে আপনার সব পিসি না, পিসি বা ল্যাপটপ কিছু আছে এই মুহূর্তে, অথবা নাই, একদমই নাই, কোনটা? একদমই নাই। একদমই নাই। আচ্ছা, যেহেতু পারছেন না, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। ল্যাপটপ অথবা পিসি যখন কিনবেন তখন ট্রাই করেন, ট্রাই করলে হয়ে যাবে। মোবাইল দিয়ে সব কিছু টেকনিক্যাল জিনিসগুলো হচ্ছে মোবাইল দিয়ে পসিবল না। আচ্ছা ঠিক আছে? এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই বা টেনশন নেওয়ার মতো কিছু নেই। যে কোনো সময় পারবেন, তবে সেই ক্ষেত্রে হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম। এমডি মনিরুল হক স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম। স্যার, আমি গত ক্লাসটা ছিলাম না, আজকে একটু আগে অ্যাটেন্ড করতে পারছি, যে জয়েন করলাম। গত ক্লাসের আগে আপওয়ার্কের প্রজেক্টটাকে আমি পাবলিশ করেছিলাম স্যার। জি। পাবলিশ হচ্ছে না। আর ওই যে প্রজেক্টে কারেকশন করতে বলে বারবার, হ্যাঁ। তা আমি কয়েকবার চেঞ্জ করলাম, কিন্তু বারবার একই মেসেজ আসতেছে, মানে এটা সরি কি বলতেছে। কি মেসেজ আসতেছে একটু বলেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দেখান, বলা লাগবে। শেয়ার করে। স্যার, শেয়ার হয়েছে? জি জি। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। দেখতেছি। আন্ডার রিভিউ। নেট চেঞ্জ। নেট চেঞ্জ আপনার ইমেইলে যান। ইমেইলে, আপনার ইমেইলে, আপনার জিমেইল এখানে উপরে কোনায়, এই যে এখানে তো দেওয়া আছে।
You will get targeted B2B lead generation related to any industry with good and appropriate project because it doesn't meet all our guidance. Acha, here manage. Okay. Cognitive. এটা এখানে কি লিখছেন? স্ট্যান্ডার্ড সার্ভিস ফর অল টাইপ। এই ব্যানার ইমেজ টোটালি হবে না, এই ব্যানার ইমেজ কমপ্লিটলি হবে না, এবং এই লেখাটা তো একদমই না। আচ্ছা, এই একটা প্রবলেম। এতগুলো একসাথে আই উইল প্রোভাইড এন্ড ডিটি, সেইখানে ছোট একটা সেন্টেন্স আর রিয়েল যে কোনো একটা সমস্যা থাকতে পারে। ঠিক আছে, হয় আই উইল প্রোভাইড আর নয় হচ্ছে ইউ উইল গেট। আচ্ছা, টার্গেটেড ইন্ডাস্ট্রি, টার্গেটেড লোকেশন, কোম্পানি হেড কাউন্ট বলতে কিছু নাই। আচ্ছা, এটা টোটালি হবে না। রিকোয়ার্ড ফিল্ড এন্ড ফরম্যাটস এতটুকু পর্যন্ত হচ্ছে থাকতে পারে। টার্গেট কন্টাক্ট টাইটেল এটা যদি বায়ারের কাছ থেকে হচ্ছে আপনি জানেন, সেই ক্ষেত্রে বা আপনি না, বায়ারের কাছ থেকে যদি আমরা এগুলো জেনে নিই তাহলে হচ্ছে বায়ার আমাদেরকে কাজ দিত না। ঠিক আছে, তো এগুলো হচ্ছে অ্যাভয়েড করবেন। শুধু টার্গেটেড ইন্ডাস্ট্রি এবং টার্গেটেড লোকেশন এই দুটাই বলবেন সবাই। আমার কাজ করার ক্ষেত্রে হচ্ছে টার্গেটেড ইন্ডাস্ট্রি আর টার্গেটেড লোকেশন লাগবে, বাকিগুলো হচ্ছে আমি বায়ারের ফরম্যাট অনুযায়ী বের করে দিব। What you will receive, what you will get, company name। আচ্ছা, প্রথমেই দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম, দেন জব টাইটেল, দেন কোম্পানি নেম, কোম্পানি টাইটেল, লিঙ্কডইন প্রোফাইল, এইগুলো দিয়ে হচ্ছে ঠিক করবেন। টাইটেলে একটু প্রবলেম আছে, আর এর বড় প্রবলেম হচ্ছে আপনার এই ব্যানার ইমেল। তো এক কাজ করেন, প্রজেক্ট এটা হচ্ছে ডিরেক্ট ডিলিট করে দিবেন। নিড চেঞ্জেস, অফার্স, ডাটা স্ক্র্যাপিং সার্ভিস, এই যে দেখেন অফার্স ডাটা স্ক্র্যাপিং সার্ভিস। এখন ডাটা স্ক্র্যাপিং সার্ভিস আপনি কোথায় লিখছেন? এটা প্রজেক্টের ভিতরে ব্যানার ইমেজের মধ্যে দেখছি। এই যে গুগল ম্যাপ স্ক্র্যাপ, স্ক্র্যাপ ওয়ার্ডটা হচ্ছে গুগল ম্যাপ রিসার্চ, ওয়েব রিসার্চ দেওয়ার পরে হচ্ছে আর গুগল ম্যাপ বলা লাগবে না। আচ্ছা, ম্যাপ স্ক্র্যাপ দেওয়া আছে, আর এখানে হচ্ছে আর কিছু লেখেন নাই। ঠিক আছে, এখানে হচ্ছে এই স্ক্র্যাপ কোনো ওয়ার্ড নাই, এই শুধু এই ব্যানার ইমেজের কারণে হচ্ছে আপনার প্রজেক্ট আটকেছে। তো তাহলে তো ব্যানার ইমেজটাকে চেঞ্জ করে আপনি এটাই হবে। ভেতরে ভেতরে লেখাতেও একটু প্রবলেম আছে। ঠিক আছে, ভিতরে লেখাও যদি পারলে লেখা চেঞ্জ করেন, লেখা চেঞ্জ করে ব্যানার ইমেজটা চেঞ্জ করে দেন পাবলিশ করেন। এই যে অফার্স ডাটা স্ক্র্যাপিং সার্ভিসেস ডিরেক্ট মেনশন করে বলছে, মাউস কার্সর জাস্ট হচ্ছে আমি প্রজেক্টের উপরে রাখছি অফার্স ডাটা স্ক্র্যাপিং সার্ভিস। ইমেলেও হচ্ছে তেমন একটা মেনশন করে বলে নাই, তবে ইমেলে মেনশন করে বলে সবসময়। ওটা ওই প্রজেক্টের এখানেই বলে দিচ্ছে, যার কারণে হচ্ছে প্রজেক্টের এখানে বলছে, যার কারণে হচ্ছে ইমেলে বলে নাই।
আর একসাথে মাল্টিপল টপিক যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে ইমেলে ডিটেলস বলে যে এই জিনিসগুলোতে প্রবলেম আছে। আমি কিন্তু স্যার এটা পাবলিশ করছি প্রায়, একটা পড়ালেন না স্যার প্রজেক্ট নিয়ে আপওয়ার্কের, জি। তার পরের দিনই পাবলিশ করছে, তারপর অন্তত 4-5 বার এটাকে আমি ইয়ে এটাকে চেঞ্জ করে 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 ট্রাই করলাম। আচ্ছা, এখন তো ধরতে পারছেন কোথায় প্রবলেম। তো ঠিক আছে, এই প্রবলেমটা সলভ করে নেক্সট ক্লাসে দেখেন। আসসালামু আলাইকুম। চম্পা ইসলাম ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার হচ্ছে এই লিঙ্কডইন এর চাকরি জবের জন্য অ্যাপ্লাই করলে ওখান থেকে বারবার রিজেক্ট আসতেছে স্যার। মানে আমার ফাইলটা আবার নতুন করে তৈরি করতে বলতেছে, আমি কিন্তু মেসেজটা পড়লে বুঝতে পারবেন স্যার। শেয়ার করেন দেখেন। স্যার এটা ওয়েট করেন। রেডি ইন্টারভিউ। আচ্ছা, থ্যাঙ্কস ফর আচ্ছা, যাই বলছে যে হচ্ছে তারা আনফরচুনেটলি উইল নট মুভিং ফরওয়ার্ড with your application, but we appreciate your time and interest. স্যার Then অনেকগুলো থেকে আসছে, প্রায় 6-7টায় করছি, 6-7টা থেকেই একই এখন কথা বলছে। মূল বিষয়টা হচ্ছে তারা কি রিমোট জবের জন্য চাচ্ছিল নাকি হচ্ছে জি, আপনার রিনিউ সব যেগুলাই করছে সেগুলো এটাই আসছে। এটা কি স্ক্রিনশট দিছেন নাকি ব্রাউজারের? না না, ব্রাউজার, ইমেল। আচ্ছা, আপনার ইয়েতে যান, লিঙ্কডইনে যান, ব্রাউজারটা একটু জুম আউট করেন। ওয়েট ওয়েট ওয়েট, লাগবে না, এটা আমার এখান থেকে প্রবলেম। ক্যান্ডো এক্সটেনশন অন, অটো রিফ্রেশার, প্রোক্লেও অন, অটো রিফ্রেশার প্লাস। এটা কেন ব্যবহার করেন? এটা মূল উদ্দেশ্য কি জানেন? স্যার আপওয়ার্কের ফাইবারের জন্য স্যার। মেল, এভাবে কোনো এক্সটেনশন হয় না। আচ্ছা, ও, এই যে আপনাদের লাস্ট ক্লাসে হচ্ছে একটা সিভি বা রিজিউম আপডেট করার কথা বলেছিলাম, এবং সেটা হচ্ছে আপনাদের এখানে আসছিল। অনসাইট লোকেশন এগুলোতে করবেন। স্যার
বিডি জবস থেকে দেওয়া আমার একটা group। দশজন এমপ্লয়ি অন সাইট ফুল টাইম, এটা তো অন সাইট জব। এখানে যা আছে সব অন সাইট। এই যে অ্যাপ্লাইতে আসি, এই সিভি পিডিএফটা কি হচ্ছে আপনার লিঙ্কডইনের সিভি নাকি হচ্ছে আপনার নিজের রেডি করা সিভি? স্যার এটা আমি নিজেই রেডি করছিলাম এই লিন্ডিং এর জন্য। তাহলে হচ্ছে রিজেক্ট খাওয়ার বা রিজেক্ট করার কোনো ওয়ে নাই। আর আরো একটা হচ্ছে, এখানে তো ভালো কোনো জবের রেফারেন্স দেখতেছি না। ক্লায়েন্ট হায়ার, এই যে স্কিল, স্কিল গুলোতে গিয়ে দেখবেন, স্কিলের মধ্যে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে কোয়ালিফিকেশন ডিটেলস, স্কিল আপনার স্কিলের সাথে হচ্ছে এদের যে স্কিল গুলো বলতেছে সেগুলোর সাথে হচ্ছে ম্যাচ হচ্ছে কিনা। স্কিলটা আমরা আমাদের লিঙ্কডইনে যে স্কিল গুলো অ্যাড করছি ঠিক সেম স্কিল হচ্ছে তাদের জবের সাথে মিলতেছে কিনা। যদি মিলে দেন গিয়ে হচ্ছে অ্যাপ্লাই করবেন। এখানে ছোটখাটো কিছু বিষয় হিডেন সিক্রেটলি থাকে আর কি, তারা হাইড করে রাখে। উপরের রিকোয়ারমেন্ট অনেক কথাই বলে, তাই হচ্ছে স্কিলসে গিয়ে অনেকে বাদ পড়ে যায়। এগুলো দেখে হচ্ছে অ্যাপ্লাই করেন, এবং এক একটা জবে এক এক রকম করে হচ্ছে রিকোয়ারমেন্ট চায়, সবগুলো যে একই রকম আসবে তাও না। জি তারপরে হচ্ছে দেখেন আরো কয়েকটা তো অ্যাপ্লাই করে দেখেন। স্যার আর বাহির আরেক বাহিরের স্যার গুলোতে হচ্ছে রিমোট জব। জি জি বলেন। স্যার আপওয়ার্কেও হচ্ছে এদের ইয়াতে এখানে সরি বলা হয়েছে কেন, এটার কারণটা কি? আপনার সরি করা আছে কেন? আচ্ছা, জি স্যার, এটা এটা পড়েন তো কি বলছে। সরি উই ক্যান নট Sorry, you cannot purchase পারচেস, project in project catalog using the this account. এটা লক করে রাখছেন। একটু চিন্তা করেন তো, আপনার আপনার প্রজেক্ট কি আপনি পারচেজ করতে পারবেন কিনা? পারবো স্যার চেষ্টা করলে। আপনার প্রজেক্ট আপনি পারচেজ করতে পারবেন চেষ্টা করলে? জি স্যার। কিভাবে? এবং শেষে দিয়ে বলে বলে দিছে ইউজিং দিস অ্যাকাউন্ট, এখন কিভাবে পারচেজ করবেন বলেন। স্যার কিভাবে করবো স্যার এটা? ওই জন্য তো আপনাকে দেখালাম স্যার, বুঝতেছি না এটা কিভাবে এটা। যেহেতু আপনার প্রজেক্ট আপনি পারচেজ করতে পারবেন না, সেহেতু হচ্ছে এটা আপনার কোনো প্রবলেম না, এটা দেখারও কোনো বিষয় না। এটা আমি যেদিন প্রজেক্ট ক্রিয়েশন করছি ওই দিনই হচ্ছে এই ছোট এই পয়েন্টটার কথা বলে দিছিলাম, যে আমাদের একটা কারো মানে অনেকের কোশ্চেন আসতে পারে। ফাইবারে তো হচ্ছে এখানে কন্টিনিউর মধ্যে ক্লিক করা যায়, কিন্তু হচ্ছে আপওয়ার্কের এটাতে কেন পারতেছি না। তো এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না, আপনার নিজের প্রজেক্ট আপনি নিজে পারচেজ করতে পারবেন না এই অ্যাকাউন্ট থেকে, এতটুকুই। মানে বুঝি নাই স্যার, মানে ওখানে কোনো কাজ করতে পারবো না স্যার? এই যে আবার আপনার সেলার অ্যাকাউন্ট থেকে আপনি কি আপনার প্রজেক্ট কিনতে পারবেন? না। এই সিম্পল এই কথাটাই বলা হয়েছে এখানে। ও সরি স্যার, বুঝি নাই স্যার, আমি ইংলিশ কম পারি একটু। বেটার হয় তাহলে ফ্রিল্যান্সিং ছেড়ে দেন, ফ্রিল্যান্সিং করার দরকার নেই।
স্যার বলতে পারি না, লিখতে পারি স্যার। ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে সময় প্রায় শেষ। না, সময় শেষ বললে হবে না, সময় আছে। আচ্ছা, আসেন আরো ছোট একটা দুইটা টুলস এর ব্যাপারে আমরা একটু দেখি। স্যার আমার একটা স্মল কোশ্চেন ছিল। কি ব্যাপারে? স্যার আপওয়ার্ক থেকেও কি উইথড্রল মেথড কি স্যার পায়োনিয়ার মাধ্যমে হয় না? সবগুলা মার্কেট প্লেসে একই নিয়ম। আচ্ছা আচ্ছা স্যার, এটা শিওর হওয়ার জন্য ধন্যবাদ। আপনি আজকে হচ্ছে আপনাদেরকে দুইটা তিনটা টুলস এর ব্যবহার দেখাবো। দুই তিনটা টুলস এর ব্যবহার যেগুলো দেখাবো, এগুলো সব সময় ব্যবহার করা যাবে না। এক কথায় কোনোভাবেই হচ্ছে রেগুলার এই টুলগুলো ব্যবহার করা যাবে না। এগুলো শুধু হচ্ছে আপনাদের আইডিয়া জেনারেট করার জন্য, এবং সে আইডিয়া অনুযায়ী হচ্ছে আপনারা এই টুলগুলো ব্যবহার করে গিগ বলেন, প্রজেক্ট বলেন, সেগুলোতে হচ্ছে এন্ট্রি করবেন। আচ্ছা, তাহলে হচ্ছে এটা কিসের উপর ভিত্তি করে হচ্ছে আমরা কাজ করব? লাস্ট একটা ক্লাসে হচ্ছে আমরা গুগলের একটা সাইটের কথা বা গুগলের একটা এআই এর কথা বলেছিলাম, যে জিমিনি। একই সাথে হচ্ছে আমরা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আসি। চ্যাট জিপিটি তে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আর দেখাচ্ছি না, ডিরেক্ট হচ্ছে আমি চ্যাট জিপিটি তে যাচ্ছি, আমার এখানে সেভ করা আছে। এখন কথা হচ্ছে ফাইবার এবং আপওয়ার্কের প্রজেক্টে যখন যাবেন তখন হচ্ছে কিভাবে আপনারা আইডিয়া জেনারেট করবেন, বা হচ্ছে প্রজেক্ট গুলোর জন্য কিভাবে ডেসক্রিপশন রেডি করবেন। আমরা এআই টুলস গুলোর মাধ্যমে হচ্ছে এই ডেসক্রিপশন গুলো একটা আইডিয়া নিয়ে থাকি, এবং আইডিয়াটা নিয়ে দেন হচ্ছে সেটাকে আবার রিজেনারেট করে দেন আমরা আমাদের গিগের ডেসক্রিপশনে বা হচ্ছে আমাদের প্রজেক্টের ডেসক্রিপশনে ব্যবহার করি। জাস্ট টুলগুলোতে যাবেন, এআই টুলগুলোতে যাবেন বা সাইট গুলোতে যাবেন, গিয়ে হচ্ছে রাইট নিয়ে ডেসক্রিপশন, ফাইবার গিগ ডেসক্রিপশন। আমার কিবোর্ডের কাজ করে না। লিখলাম, লিখে হচ্ছে দিয়ে দিচ্ছি। ফাইবার গিগ ডেসক্রিপশন বলছি, ফাইবার গিগ ডেসক্রিপশনের যেমন হতে পারে ওই রকম করে হচ্ছে চ্যাট জিপিটি আমাকে একটা গিগের ডেসক্রিপশন লিখে দিচ্ছে, এবং কমপ্লিট গিগ 100 লিস্ট কেমন হবে, 200 লিস্টের জন্য কেমন হবে, বা হচ্ছে 500 লিস্টের জন্য কেমন হবে, সেটা হচ্ছে দিয়ে দিচ্ছে। তা আমি হুবহু এখান থেকে হচ্ছে নিয়ে আমার ফাইবারের গিগের ডেসক্রিপশন দিতে পারবো না। আচ্ছা, একটা লিখলাম, ডেসক্রিপশন হচ্ছে তারা দিয়ে দিছে, আমার কথা হচ্ছে আমি এটা ভালো লাগতেছে না, আরো একটা নতুন লাগবে। রিজেনারেটর মধ্যে হচ্ছে ক্লিক করেন। রিজেনারেটর যতবার রিজেনারেটে ক্লিক করবেন ততবার হচ্ছে তারা ফাইবারের ডেসক্রিপশন উইথ টাইটেল, তবে এই টাইটেল গুলো ব্যবহার করা থেকে না করা ভালো। তবে ব্যবহার করবেন হচ্ছে এই যে ছোট ছোট যেই ডেসক্রিপশন গুলো তারা দিচ্ছে, সেই ডেসক্রিপশন গুলো হচ্ছে আপনারা নিবেন, নিয়ে হচ্ছে ফাইবারের মধ্যে বসাবেন। আবার হোয়াই চুজ মি এক্সপিরিয়েন্স প্রফেশনাল এভাবে হচ্ছে লেখা যাবে না। হ্যাঁ, আপনাকে কেন তারা চুজ করতেছে, প্রয়োজনে হচ্ছে এই যে এই ছোট লেখাগুলো, উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ভিডিও লিড জেনারেশন আই আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারেস্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ, এই পুরো লাইনটা হচ্ছে আপনার ছোট অ্যাবাউট এর ভিতরে হচ্ছে ঢুকাই দেবেন, বা হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দিলে হচ্ছে আপনাদের হিন্টস গুলো হচ্ছে বাড়বে।
ঠিক আছে, উপরে এই যে ছোট এই ডেসক্রিপশন যেটা দেই সেটা হচ্ছে আস্তে আস্তে বাড়বে। আর হোয়াট আই অফারিং বা হচ্ছে হোয়াই ইউ চুজ মি বা হচ্ছে আপনার প্রজেক্ট কিভাবে হচ্ছে স্যাটিসফ্যাকশন দেন বায়ারদেরকে, ওগুলো হচ্ছে আদার্স গিগ থেকে হচ্ছে দেখে দেখে ট্রাই করে দিয়ে দিবেন। আচ্ছা, এখানে যতবার রিজেনারেট করবেন ততবার করে হচ্ছে সে নতুন নতুন ডেসক্রিপশন আমাদের জন্য হচ্ছে বের করে দিবে। আচ্ছা, আপওয়ার্কের সরি কি বলি আপওয়ার্ক, এটা হচ্ছে চ্যাট জিপিটির ব্যবহার দেখলাম। চ্যাট জিপিটির পরে আমি জাস্ট লেখাটা এখান থেকে একটু কপি করে নিয়ে আসবো। চ্যাট জিপিটির পরে হচ্ছে আমরা গুগল বার্ড বা হচ্ছে গুগল জেমিনির কথা বলেছি। এটাও হচ্ছে এআই টুল, এটা গুগলের। আর সব সময় হচ্ছে ফাইবার চায় যারাই যা কিছু লিখবে ফাইবারে যেন হিউম্যান রাইট বা হিউম্যান টাইপ লেখা জেনারেট হয়। আচ্ছা, লিখলাম সেম জিনিসই হচ্ছে এখানে লিখলাম, সাবমিট করি, সেও হচ্ছে আমাকে তার মতো করে হচ্ছে দিয়ে দিচ্ছে, ডেসক্রিপশন লিখে দিচ্ছে। আমি এখানে হচ্ছে রিজেনারেট লিখে হচ্ছে বা রিজেনারেট বা রিরাইট লিখে হচ্ছে কমান্ড করি, সে আমাকে আবার হচ্ছে নতুন করে ডেসক্রিপশন দিবে। আচ্ছা, এই দুইটা এআই টুলস এর ব্যবহার করে হচ্ছে আমরা ফাইবারের ডেসক্রিপশন, আপওয়ার্কের বা প্রজেক্টের ডেসক্রিপশন লিখতে পারি। সবকিছু লেখা শেষে হচ্ছে এই যে কমন জিনিস হচ্ছে তারা লিখে দিচ্ছে বা হচ্ছে আমরা লিখতেছি, এগুলোকে হচ্ছে আবার হিউম্যান রাইটে জেনারেট করতে হবে বা লেখাগুলোকে হচ্ছে আরো একটু সাজায় গুছায় লিখতে হবে। যেহেতু এআই টুলস এর ব্যবহার যে কোনো জায়গায় হচ্ছে আপনি দিবেন, সবাই ধরে ফেলবে যে হচ্ছে আপনারা যে কোনো এআই থেকে এগুলো কপি পেস্ট করে আনছে। কপি পেস্ট থেকে বাঁচার জন্য বা হচ্ছে আরো একটু সুন্দর করে লেখার জন্য হচ্ছে আমরা আরো একটা টুলস এর ব্যবহার করি, কুইলবট ডট। আচ্ছা, এটা একটা প্রজেক্ট লেখার জন্য হচ্ছে সাইট, এবং এটা খুবই প্রিমিয়াম একটা সাইট। তারপরেও হচ্ছে এখানে আমরা ফ্রিটা বেশি ব্যবহার করি। আচ্ছা, কথার কথা চ্যাট জিপিটি বা হচ্ছে আপনার কিওয়ার্ড লিড জেনারেশন, আচ্ছা এটা তো নোট দিছে, এই ছোট এই অংশটুকু হচ্ছে আমি নিচ্ছি, এনে হচ্ছে এখানে বসাই, আমার সেন্টেন্স ঠিক থাকবে। এই পাশে যা লিখতেছি বা মনোভাব যেখানে এখানে যেভাবে প্রকাশ করতে যাচ্ছি ঠিক একই রকম ডান পাশেও আসবে, কিন্তু গ্রামাটিক্যালি হচ্ছে চেঞ্জ হয়ে আরো সুন্দর করে হচ্ছে আমার রাইট সাইডে চলে আসবে। রিফ্রেশড এর মধ্যে ক্লিক করি, তাহলে হচ্ছে এখানে আমার সেন্টেন্সের কোথায় কোথায় চেঞ্জ আসছে সেগুলো হচ্ছে আমাকে এখানে বলে দিচ্ছে। সেম সেন্টেন্স বাট একটু ডিফারেন্ট করে লিখে দিচ্ছে। এক্সপ্যান্ড ইউর B2B কাস্টমার বেস, আচ্ছা, আর আর ইউ হ্যাভিং ট্রাভেল গ্রো ইউর B2B ক্লায়েন্টলি। আচ্ছা, তো এখানে মনে করেন এটা ক্লায়েন্টস হবে বা হচ্ছে আমি ক্লায়েন্ট লিখতে চাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ডে আমি যদি মাউস কার্সর রাখি তাহলে হচ্ছে চেঞ্জ করার জন্য হচ্ছে বলতেছে। আপনি ক্লিক করেন, ক্লিক করে হচ্ছে মানে এই ওয়ার্ডটাতে এনাদার কি ওয়ার্ড বসানো যায় সব কিছু হচ্ছে তারা এখানে সাজেশন হিসেবে বলে দিচ্ছে। আমি চাচ্ছি যে B2B ক্লায়েন্ট। আচ্ছা, সেন্টেন্স চেঞ্জ করা যায়। আপনি যদি পুরো প্রেসটাকে চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে ক্লিক করেন,
রিপ্রেসের মধ্যে ক্লিক করেন এবং যতটুকু অংশ সে আছে ততটুকু অংশ সে চেঞ্জ করে দিবে এবং তিনটা ওয়ার্ড বা তিনটা লাইন হচ্ছে সে বলে দিচ্ছে there's nowhere else to look no further but no need to search anymore no need to search any further লেখার অর্থ সেম বাট নানান ভাবে হচ্ছে আমরা লিখতে পারি আমি কথা কথা এই নো নিড টু সার্চ এনিমোর I provide excellent B2B lead generation বা লিড ক্রিয়েশন সার্ভিস। B2B লিড ক্রিয়েশন আমরা কেউ লিখি না, আমরা সবাই হচ্ছে B2B লিড জেনারেশনই লিখি। তো এখানে হচ্ছে জেনারেশনটা নিজে থেকে হচ্ছে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, I provide excellent B2B leads creation service that are customized। আমি এই পুরো পেজটা হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছি। এই পেজের মধ্যে ক্লিক করি, personalized to your target market and industry, I will provide excellent B2B lead creation service অথবা হচ্ছে for your particular sector and targeted market, I will provide excellent B2B lead service বা হচ্ছে I will provide excellent B2B lead center creation service। একটা লেখাকে হচ্ছে নানান ভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেটা হচ্ছে আমরা এই কুইল বোর্ডের মাধ্যমে এসে করে থাকি। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটি থেকে, জেমিনি থেকে বা জিমিনি থেকে আইডিয়া জেনারেট করব, আইডিয়া জেনারেট করে এসে কুইল বোর্ডে দিব, কুইল বোর্ড থেকে হচ্ছে পুরোটা সেন্টেন্সের সাথে গুছিয়ে যতটুকু পারা যায় সুন্দর ভাব করে গুছাবো। গুছানোর পরে এখান থেকে হচ্ছে দেখে দেখে আপনারা ফাইবারের গিগের ডেসক্রিপশন দেন অথবা হচ্ছে আপওয়ার্কের গিগের প্রজেক্টের ডেসক্রিপশন দেন, রেডি করে পাবলিশ করবেন, দেখবেন যে হয়ে যাবে এবং ওগুলো আরো বেশি দেখতে আরো বেশি সুন্দর হবে। এতদিন যাবত হচ্ছে আপনাদেরকে দেখাই নাই কেন, মূল বিষয়টা হচ্ছে আপনারা যেন নিজেদের থেকে হচ্ছে লিখার একটু ট্রাই করেন এবং এইসব এআই টুলস এর ব্যবহার দেখালে হচ্ছে আপনারা এআই কেন্দ্রিক হয়ে যাবেন, পরবর্তী হচ্ছে কখনো আপনারা কাজ পাবেন না। যার কারণে এগুলো সব সব সময় দেখানো হয় না, যদিও হচ্ছে পেইড কোর্সে আসছেন যার কারণে হচ্ছে এগুলো দেখানো হচ্ছে, ইউজুয়ালি এগুলো কেউ দেখায় না। আচ্ছা, আজকে এই তিনটা টুলস এর ব্যবহার প্লাস আপনাদের মধ্যে একজনের হচ্ছে আমি দেখছিলাম যে অটো রিফ্রেশার ব্যবহার করতেছে। অটো রিফ্রেশার টুল যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে এইটা ব্যবহার করবেন, অটো রিফ্রেশার প্লাস এক্সটেনশন। এবং অটো রিফ্রেশার সব সময় ব্যবহার করা উচিত না, অটো রিফ্রেশার সব সময় ব্যবহার করা উচিত না। অটো রিফ্রেশার প্লাস পেজ মনিটর এটা অ্যাড করবেন। এখন এটা কেন ব্যবহার করতেছি, ফাইবারে আসলাম, ফাইবারে আসার পরে হচ্ছে আমার কথার কথা, আমি ফাইবারে অল্প কিছু সময়ের জন্য হচ্ছে ফাইবারে থাকবো না, সেটা হচ্ছে ঘন্টা দুয়েক বা সর্বোচ্চ 3 ঘন্টার জন্য হচ্ছে আমি মার্কেটে থাকবো। ফাইবারে অনলাইন থাকতে পারবো না, কিন্তু আমাকে অনলাইনে বাধ্যতামূলক থাকতে হচ্ছে বা থাকতে হবে। আমি ফাইবারের কোন ড্যাশবোর্ড থেকে কোন ফাংশন থেকে কোথায় যাচ্ছি, ফাইবারের এআই তে বা ফাইবারের সার্ভারে হচ্ছে সেগুলো সবকিছু সেভ করা থাকে। আমি এই ড্যাশবোর্ডে আসছি, মাই বিজনেস থেকে হচ্ছে প্রোফাইলে যাচ্ছি বা হচ্ছে অর্ডার লিস্টে আসছি বা হচ্ছে গ্রোথ এন্ড মার্কেটস এ যাচ্ছি। ঠিক আছে, যেখানেই যাই না কেন ফাইবারের যে এআই আছে তার ওখানে হচ্ছে সবকিছু সেভ হয়ে যায়। আর এখন যদি কথার কথা আমি অটো রিফ্রেশার ব্যবহার করি এবং র্যান্ডমলি প্রতি 5 বা 10-15 সেকেন্ড পর পর এটা একটা রিলোড দেই, আপনার 1 ঘন্টায় 10 ঘন্টায় বা হচ্ছে 12 ঘন্টায় যাই করেন, সবাই কি কথা শুনতে পারতেছেন? জি স্যার বলেন। শুনতে পারছি। আচ্ছা, আপনি 1 ঘন্টা বা 10 ঘন্টায় যে যাই করেন অটো রিফ্রেশারে কিন্তু এই একটা ড্যাশবোর্ডই বারে বারে হচ্ছে রিফ্রেশ করে এবং ফাইবারের এআই তে সেটা ধরা পড়ে, অ্যালগোরিদমে সেটা ধরা পড়ে যে হচ্ছে তার সে একই জায়গাতে বসে বসে বারে বারে হচ্ছে রিফ্রেশ করতেছে এবং নির্দিষ্ট সময় পর পর, এবং 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ফিক্সড ওই সময়টাতে। তখন গিয়ে হচ্ছে এই অটো রিফ্রেশারের ব্যবহারের কারণে আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। পার্সোনালি
আমরা কখনোই কেউই হচ্ছে অটো রিফ্রেশার ব্যবহার করতে বলে না। যদি কেউ বলে তাহলে হচ্ছে এটা ভুল বলবে। একটা- আচ্ছা, যদি কেউ বলে অটো রিফ্রেশার ব্যবহার করতে, সেটা ভুল। কন্টিনিউ সবাই অটো রিফ্রেশার ব্যবহার করে না। তো অটো রিফ্রেশারের নিয়ম হচ্ছে, অটো রিফ্রেশারে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের ওখানে 5 এবং 10 দেখাবে। র্যান্ডম কতক্ষণ পর পর হচ্ছে এটা রিফ্রেশ করবে, 110 সেকেন্ড থেকে 300 সেকেন্ডের মধ্যে, মানে 5 মিনিটের মধ্যে সে যে কোনো একটা সময় হচ্ছে অটোমেটিক রিফ্রেশ দিবে। এবং আমি যেই পেজটার কথা বলবো সেই পেজটাই হচ্ছে 5 মিনিটের মধ্যে যে কোনো একটা সময় সে এটাকে রিফ্রেশ করবে। আচ্ছা, আমি স্টার্টের মধ্যে ক্লিক করি। এখন উপরে দেখবেন যে হচ্ছে আমার এখানে একটা টাইম কাউন্টডাউন শুরু হয়ে যাবে, 4 মিনিট 8 সেকেন্ড বলতেছে। আমি এখানে আবার রিলোড দিই, আবার রিলোড দিলে হচ্ছে 3 মিনিট 15 সেকেন্ড। আবার রিলোড দেই। আমি যতবারই রিলোড দিব এই সময়টা হচ্ছে চেঞ্জ হবে বারে বারে, এবং যখনই যাব তখনই হচ্ছে এটা চেঞ্জ হবে। তো এই অটো রিফ্রেশার গুলো সার্টেন টাইম, যে আমি 2 ঘন্টা থাকবো না, 3 ঘন্টা থাকবো না, তখন গিয়ে হচ্ছে এটা একটা ট্যাবে, সেলার প্রোফাইলে এসে একটা ট্যাবকে ধরে বা একটা ড্যাশবোর্ডকে ধরে হচ্ছে আমরা অটো রিফ্রেশারটা ব্যবহার করি। এর বাহিরে কন্টিনিউ হচ্ছে আমরা এটা ব্যবহার করব না। ইভেন আমিও সব সময় এটা ব্যবহার করি না, বা সব সময় এটা ব্যবহার করতাম না। জাস্ট এক্সাম্পলের কারণে হচ্ছে আপনাদেরকে দেখা। ওকে, নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদেরকে ফটোশপে কিভাবে এসইও করতে হবে সেটা দেখাবো। আচ্ছা, আর যদি নেক্সট ক্লাসে আপনাদের কোনো কোশ্চেন থাকে বা প্রবলেম থাকে, নেক্সট ক্লাসে এসে আমাকে প্রবলেম গুলো দেখাবেন। আর আপনাদের ফাইনাল যখন এক্সাম হবে, আজকে চ্যাট জিপিটি এবং এই যে গুগল বার্ড বা হচ্ছে জিমিনি দেখিয়েছি, ফাইনাল এক্সামে 4টা কোশ্চেন থাকবে হচ্ছে 15 মার্ক করে, 4 15 60। এই ধরনের টুলস অ্যাভয়েড করবেন। যা পারেন নিজে থেকে লিখে লিখে দিবেন আমার, কারণ এগুলো থেকে যখন জেনারেট করবেন সেটা আমি অটোমেটিকলি বুঝে যাব যে আপনারা চ্যাট জিপিটি বা হচ্ছে গুগল বার্ড টাইপ টুলস ব্যবহার করছেন, এবং সেই ক্ষেত্রে হচ্ছে নাম্বার পাওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে আপনার। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে। আমাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।